পার্ট 4-এ তোমরা দেখছো আমি ঘুম থেকে উঠে গুছিয়ে নিয়েছি, জিন্স টপ এবং সোয়েটার পরে নিয়েছি। খুব একটা শীত ছিল না, তবে শুনেছিলাম ভীষণ নাকি শীত পড়বে, তাই বেশি বেশি করে সোয়েটার নিয়ে এসেছি। তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে একটু ঘুরতে, মানে ড্যাম দেখতে। এখানে যে ড্যামগুলো আপার ড্যাম এবং লোয়ার ড্যাম বলে, তো তারই একটা ছোট অংশ আমরা দেখতে যাচ্ছিলাম সবাই মিলে। তো আমরা আবার বাসে উঠে পড়েছি, আর যেতে যেতে দেখো ভিউটা কতটা সুন্দর। এটা হচ্ছে গ্রামের পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তারপরে আমি একটু দেখতে পেলাম এটা হচ্ছে মুখোশপাড়া। তো এই মুখোশপাড়ায়ও আমরা আসবো, তবে আগে আমরা যে ড্যামটা আছে সেই ড্যামটাই যাচ্ছি, কারণ 4টের পরে সেখানে ভিউগুলো ভালো আসবে না। তো সেখানে চলে এসেছি, আর এই হচ্ছে ড্যাম। এক পাশে ড্যাম আছে আর এক পাশে হচ্ছে তোমার হচ্ছে জল আছে, মানে লেক। তো এটা হচ্ছে একটা সুইচ গেট যেটাকে বলে। তো আমরা সেখানে এসেছি, যখন প্রচুর জলের চাপ হয় তখন এই সুইচ গেট দিয়েই কিন্তু জলটা পাস করা হয়। প্রথমে তো যেখানে গাড়িটা পার্কিং করে সেখানে আমরা নামলাম, এবং এখান থেকে খানিকটা হেঁটে গিয়েই আমাদের ওই ব্রিজটায় উঠতে হবে। তারপরে আমরা একটু দুজনে মিলে খুব ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো ভিউটা কি সুন্দর এসছে, আর এখানে সবাই কিন্তু ভিডিও বানাতেই এসছে, আর খুব সুন্দর লাগছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল। তারপরে একটা পাহাড়ি চা খেতে গেলাম, কিন্তু এতটা বাজে জঘন্য চা করবে আমি ভাবতেও পারিনি। তারপরে ওই চাটা অর্ধেক খেয়ে আর ফেলে দিয়ে আমরা উঠে পড়েছিলাম গাড়িতে। তখন অলরেডি সন্ধে হয়ে গেছে, সবাই এক জায়গায় হয়ে আবার গাড়িতে উঠতে উঠতে বেশ বেলা হয়ে যায়, মানে টাইমটা অনেকক্ষণ লেগে যায়। তারপরে চলে এসেছিলাম মুখোশপাড়ায়, এবং মুখোশপাড়ায় এসে আমরা প্রথমেই চলে এসেছি মুখোশের দোকানে। এখানে আদিবাসীতে যে মুখোশ আছে, ছৌ নাচের যে মুখোশ আছে, এমনকি তোমরা এখানে ঠাকুরেরও মুখোশ পাবে। তবে আমার একটু ঘুরে ঘুরে দেখা স্বভাব, তাই ঘুরছিলাম। আর তারই মধ্যে এই বাচ্চাগুলো চলে এসে ওদের এই পাতা দিয়ে বানানো কিছু জিনিস বিক্রি করার জন্য, মানে না হলে আমাকে 10 টাকা দাও, না হয় দিদি তুমি এটা নাও, নিয়ে আমায় 10 টাকা দাও। আসল উদ্দেশ্য ওদের 10টা টাকা। তো আমি দুটো নিয়ে নিলাম 10 টাকা এবং 20 টাকা দিয়ে, রেখে দেবো স্মৃতি হিসেবে। তারপরে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তবে মুখোশ কোনো কিছুই পছন্দ হচ্ছে না। পছন্দ হচ্ছে সেটা এতটা দাম যে নেওয়ার মতো সত্যি সামর্থ্য থাকতে পারে না, কারণ ওখানে সবাই ঘুরতে যায়, আর ওখানে ঘুরতে গেলে সবাই একটু টুকটাক জিনিসপত্রই কেনে। তবে এই দিদিটা খুব সুন্দরভাবে এই হাতের কাজগুলোকে রং করছিল দেখো। তারপরে আবারও একটু ঘুরে ঘুরে এ গ্রাম থেকে সে গ্রাম যাচ্ছিলাম, বেশ অনেকটা এরিয়া নিয়েই এই মুখোশপাড়াটা, তাই এখান থেকে ওখান থেকে ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে এই জুয়েলারির দোকানটায় আসলাম, এখানে ডোকরার জিনিসও পাওয়া যাচ্ছিল, তবে 250-300 টাকার ওপরে সব জিনিসের দাম। আর এই চুড়িগুলো না খুব ভালো লাগে, তবে একটা পিস 70 টাকা, তবে এক পিস 70 টাকায় দেবে না। তো এখান থেকে আমরা কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম পুরো লজে, আর মাঝখানে কোনো ভিডিও করিনি। এবার চলো খাওয়া যাক। তো রাত্রের মেনুতে অনেক কিছুই ছিল, খাওয়া দাওয়া করে আমরা ঘুমোতে ছিলাম, কারণ পরের দিন সকাল থেকেই আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো টাটা, বাই বাই।